গত ১ তারিখে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্পের টাকা কিন্তু ছাড়া হয়েছে। অনেকে কিন্তু এই টাকা পেয়েছেন, আবার অনেকে কিন্তু এই টাকা পাননি। তো এই টাকা যারা পাননি, কী কারণ আপনারা সেই টাকা পাননি, আবার তাদেরকে কি করতে হবে এই টাকা পেতে গেলে, সেটা কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো দেখুন বন্ধুরা, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কিন্তু বর্তমানে ১ কোটির ওপরও কিন্তু বেনিফিশিয়ারি বা অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠানো হয়েছে। তার মধ্যে অনেকে কিন্তু টাকা পাননি, আবার অনেকে কিন্তু টাকা পেয়েছেন। কিন্তু এই নিয়ে অনেকেই গুজব রটাচ্ছে যে আমার পাশের বাড়ির টাকা পেলো, আমি কেন টাকা পেলাম না, আমি অনলাইনে ফর্ম ফিল আপ করেছি, ও অফলাইনে ফর্ম ফিল আপ করেছে বলে টাকা পেয়ে গেছে, বা আমি অনলাইনে ফর্ম ফিল আপ করেছি, ও অনলাইনে ফিল আপ করেছে, ওরটা হয়ে গেলো, আমারটা কেন হলো না, বা একসাথে কিন্তু আমরা ফর্ম জমা করেছি এই জন্য টাকা ঢোকেনি। অনেকে কিন্তু গুজব কিন্তু রটাচ্ছে। আবার অনেকে বলছে আমার 3 তলা বাড়ি আছে, আমি ফর্মে দেখিয়েছি আমার 3 তলা বাড়ি নেই, সেই জন্য হতে পারে আমার টাকা ঢোকেনি। আবার অনেকে বলছে আমার পাবলিক হেলথ ইন্স্যুরেন্স আছে বলে আমার টাকাটা ঢোকেনি, সেটা আমি শো করিয়েছি ফর্মে, আমার পাবলিক হেলথ ইন্স্যুরেন্স করা আছে ফ্যামিলি, সেই জন্য আমার টাকা ঢোকেনি। এমনটা কিন্তু মোটেও নয়। আবার অনেকে আরও ভাবছেন যে আমার ফ্যামিলিতে কেউ চাকরি করে, সেই জন্য আমার অন্নপূর্ণা ভাণ্ডার টাকা ঢোকেনি। এমনটা কিন্তু মোটেও নয়। বেনিফিশিয়ারি যেটা ক্রাইটেরিয়া রয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারে, যেটা আপনি পাওয়ার যোগ্য কি যোগ্য নয়, সেই ক্রাইটেরিয়া যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই অন্নপূর্ণা ভাণ্ডার টাকা অবশ্যই পাওয়ার কিন্তু আপনি যোগ্য। কিন্তু যেটা মেন বিষয়, অনেকে কিন্তু ধৈর্য কিন্তু থাকছে না। ১ কোটির ওপরে কিন্তু যে অ্যাকাউন্টে ট্রান্সফার টাকাটা করা হয়েছে, তার মধ্যে কিন্তু অনেকেই কিন্তু টাকা পাননি, আবার অনেকে কিন্তু টাকা পেয়েছেন। কিন্তু কত যে ২৬ লক্ষ ফর্ম বাদ গিয়েছে, এটা কিন্তু আমি বাদই দিলাম। কিন্তু তার মানে এই নয় যে আমি ২৬ লক্ষ বাদের মধ্যে আপনার নাম ঢুকে থাকতে পারে বা নাও থাকতে পারে, এমনটা কিন্তু নয়। কিন্তু এই যে ১ কোটির ওপর কিন্তু অ্যাকাউন্টে যে টাকা ট্রান্সফার করা হয়েছে, সেটার মধ্যে আপনিও কিন্তু টাকা পাননি। কী কারণের জন্য টাকা পাননি সেটা কিন্তু কেউ বলতে পারবে না, কারণ বর্তমানে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার স্ট্যাটাস কিন্তু দেখা যাচ্ছে না। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু জানিয়ে দিয়েছেন যে অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাস দেখার জন্য বা ফর্মে যদি কিছু ভুল ত্রুটি করে থাকেন সেটা দেখানোর জন্য কিন্তু একটা ওয়েবসাইট কিন্তু তৈরি করা হচ্ছে, যেটা আপনি কিন্তু সেটা থেকেই আপনি এডিট করে নিতে পারবেন কোন জায়গায় আপনার অংশ ভুল রয়েছে এবং স্ট্যাটাস কী পরিবর্তন হয়েছে যদি আপনি টাকা না পেয়ে থাকেন। তো টাকা না পেয়ে গিয়ে থাকে, আপনি কিন্তু কোনো টেনশন করবেন না, আপনার প্রত্যেকে কিন্তু অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন যদি আপনি সঠিকভাবে ফর্ম ফিল আপ করে থাকেন। এবার আপনি যদি অন্নপূর্ণা ভাণ্ডারের ক্রাইটেরিয়াগুলি মেনটেন করে যদি আপনি ফর্ম ফিল আপ করে থাকেন, অবশ্যই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের পাওয়ার আপনি কিন্তু যোগ্য, আপনি এখান থেকে কিন্তু বঞ্চিত হবেন না। কিন্তু এই যে অনেকে যে গুজব ছড়াচ্ছে, এই সমস্ত গুজবগুলো কিন্তু আপনি কান দেবেন। অনেকে কিন্তু এই গুজব ছড়ানোর জন্য বাড়িতে কিন্তু অশান্তিও লেগে যাচ্ছে, আবার অনেকে কিন্তু মাথাও ঠিক থাকছে না, ভুলভাল কাজ করে বসছে। এই গুজবগুলোতে কিন্তু কান দেবে না। এই গুজবগুলো কিন্তু সরকারে কিন্তু বলেনি এবং এই গুজবগুলো কিন্তু আপনারা কিন্তু রটাচ্ছেন। কারণ যেহেতু একজন টাকা পেয়ে গেছে, বাকিজনের টাকা পাননি, অবশ্যই দেখে কিন্তু একটা মানুষের মস্তিষ্ক ঠিক থাকবে না, এমনটা স্বাভাবিক। কিন্তু এবার যেটা মেন বিষয়, অন্নপূর্ণা ভাণ্ডার যদি আপনার টাকা না ঢুকে থাকে, এর জন্য আপনাকে কী করতে হবে? ফার্স্ট যেটা কাজ, আপনাকে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু আপডেট রাখতে হবে। আপনার যতগুলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকুক, 2, 3, 4টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকুক, আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো আপডেট রাখবেন। তার জন্য কিন্তু আপনাকে কেওয়াইসি কিন্তু ম্যান্ডেটরি, ব্যাঙ্কে কেওয়াইসি কিন্তু আপনাকে করে রাখতে হবে। যদি আপনি কোনো দিনই ব্যাঙ্কে না গিয়ে থাকেন, আপনি টাকা জমা করে যাচ্ছেন, টাকা তুলছেন না, টাকা জমাও করছেন, এমন অনেক কিন্তু অ্যাকাউন্ট আছে, সেক্ষেত্রে কিন্তু ব্যাঙ্কে কেওয়াইসির আপডেট করে রাখুন। কারণ টাকা কিন্তু পৌঁছে যাচ্ছে, এমনটা হচ্ছে যে টাকা পৌঁছে যাচ্ছে কিন্তু মেসেজ আসছে না ব্যাঙ্ক থেকে। তো সেই জন্য বলছি কেওয়াইসিটা করে রাখুন। আর যেটা মেন বিষয় 2 নম্বর, যেটা হচ্ছে ডিবিটি লিঙ্ক আপনার কিন্তু করে থাকতে হবে। ডিবিটি লিঙ্ক অর্থাৎ ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার আপনার কিন্তু করে রাখতে হবে। এই ডিবিটিটা করানোর জন্য কিন্তু অনেকেরই কিন্তু টাকা ঢুকছে না, এমনটাই কিন্তু হচ্ছে। এই ডিবিটিটা কিন্তু অনেকেই যখন অন্নপূর্ণা ভাণ্ডার ফর্ম ফিল আপ করে অনেকেই কিন্তু ডিবিটি করে নিয়েছেন, যে সঠিক পদ্ধতি ডিবিটিটা করেছেন কিনা সেটা ব্যাঙ্কে একবার চেক করে আসুন। আর ব্যাঙ্কে পারলে এই সময়তে 200-100 টাকা জমা করে আসুন, যাতে ব্যাঙ্কের বইটা সচল থাকে। কারণ দেখুন, 1 কোটি ওপর যে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু সমস্ত টাকা কিন্তু একভাবে আসছে না, ধাপে 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 কিন্তু একটা লট ওয়াইজ কিন্তু টাকা ছাড়া হচ্ছে, প্রতিদিনই কিন্তু টাকা ছাড়া হচ্ছে। তো সেহেতু কিন্তু কবে কোন সময় আপনার টাকা ঢুকবে, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট যদি প্রবলেম হয়ে থাকে, সেক্ষেত্রে অ্যাকাউন্টটাকে কিন্তু আপনি যদি সঠিক করে রাখেন বা মেনটেন করে রাখেন, চালু করে রাখেন, সেক্ষেত্রে টাকা পেতে আপনার কোনো কিন্তু অসুবিধা হবে না। 3 নম্বর যে হচ্ছে যে আপনি ব্যাঙ্কে গিয়ে একবার খোঁজ নিন, বা আপনার যদি পঞ্চায়েত এলাকা বাস করে থাকেন তাহলে পঞ্চায়েত অফিসে গিয়ে, বা আপনি যদি বিডিও এলাকা পৌরসভা এলাকা বাস করে থাকেন তাহলে মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে বা বিডিও অফিসে গিয়ে আপনি দেখে আসতে পারেন আপনার ফর্মটি রিজেক্ট হয়েছে কি হয়নি। কারণ সেখানে কিন্তু সমস্ত লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে অলরেডি। পরবর্তীতে নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কোন ডিস্ট্রিক্টের কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারে কারা টাকা পেয়েছে, বেনিফিশিয়ারি অ্যাপ্রুভেল লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে। সেই লিস্ট কিন্তু পঞ্চায়েত এবং পৌরসভা বা বিডিও অফিসে কিন্তু দেওয়া হয়েছে, সেখানে আপনি গিয়ে দেখে আসতে পারেন যে আপনার নাম সেটা অ্যাপ্রুভেল হয়েছে না রিজেক্ট হয়েছে। তো এই সমস্ত হলো মেন বিষয়। আপনি অ্যাকাউন্টটাকে মেনলি সচল রাখুন, কারণ যখন তখন কিন্তু টাকা ঢুকে যেতে পারে। টাকা ছাড়ার প্রসেস কিন্তু প্রতিদিনই হচ্ছে এবং টাকা ছাড়ার লিমিট কিন্তু এখনও কিন্তু শেষ হয়নি, প্রত্যেকে কিন্তু টাকা পাবেন এমনটাই কথা হয়েছে। যদি আপনি অন্নপূর্ণা ভাণ্ডার ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে থাকেন, আপনি সঠিক ফর্ম ফিল আপ করে থাকেন, আপনি এখান থেকে কিন্তু বঞ্চিত হবেন না।
আর হ্যাঁ, যেটা মেন বিষয়, সব থেকে গুজবে কান দেবেন না। অনেকে কিন্তু গুজবে কান দেওয়ার জন্য কিন্তু অনেকে কিন্তু ভুলভাল সিদ্ধান্ত নিয়ে বসছেন, আবার ঘুরিয়ে ফর্ম ফিল আপ করছেন। এমনটা কিন্তু সিদ্ধান্ত নেবেন না, ঘুরিয়ে ফর্ম ফিল আপ করবেন না, কারণ ফর্ম ফিল আপ একবার হয়ে গেছে, সেটা রিজেক্ট হয়েছে কি হয়নি সেটা কিন্তু আমরা এখনও কেউ বুঝতে পারছি না, কারণ যেহেতু অনলাইনে দেখার কোনো প্রসেস নেই। তার জন্য আপনার কিন্তু পঞ্চায়েত বা বিডিও অফিসে গিয়ে আপনার কিন্তু খোঁজ নিতে হবে। তো এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন।